14 এপ্রিল পহেলা বৈশাখ, বাঙালি জাতির গৌরবের দিন, পহেলা নববর্ষ, বছরের প্রথম দিন। আমাকে সকালবেলা একজন ফোন করে বলল শুভ নববর্ষ। আমি বললাম আপনি জানুয়ারির 1 তারিখে একবার বলছেন শুভ নববর্ষ, এখন আবার বলতেছেন শুভ নববর্ষ, আবার কোন দিন বলেন আল্লাহ কইতারে, বছরের নববর্ষ কয়দিন আগে কোন? আজকে সকালে একজনকে কইলাম। এই হলো অবস্থা। আচ্ছা, নববর্ষের মধ্যে তাহলে আমাদের কাজ কি? আমরা এর থেকে কি জানা প্রয়োজন? এটাও একটা সংস্কৃতির অংশ, ঠিক কি না? এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ছোট ছোট মেয়েরা কাপড় পরিধান করে ওরা রাস্তার মধ্যে হাঁটতেছে। এরপরে নেটের মধ্যে ঢুকলাম, রায়পুরের বাংলাদেশের অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা ওদের মেয়েরা আজকের এই পহেলা বৈশাখ পালন করছে। আমি পহেলা বৈশাখের বিরুদ্ধে কোনো কথা বলছি না, পক্ষেই বলবো ইনশাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন গেলেন 624 ইংরেজি 624 সালে, মদিনা শরীফ যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাবাসীরা বছরে 2টা উৎসব পালন করে। কয়টা? সবাই বলুন কয়টা? একটা হলো নওরোজ, আরেকটা হলো মেহেরজান। নওরোজ হলো বছরের প্রথম দিন, নববর্ষ। এটা মদিনাবাসীরা পালন করতেছিল নবীজির জামানা, আজ থেকে 1500 বছর আগে। তো নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে আজকের এই 2 দিনে আনন্দ করছো নববর্ষের প্রথম দিনে, এর কারণটা কি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নওরোজ, আমরা এটাকে বছরের প্রথম দিন হিসেবে পালন করি। নবীজি বললেন, আল্লাহ পাক তোমাদেরকে এই 2 দিনকে পরিবর্তন করে তোমাদের আনন্দ উল্লাসের জন্য, অতিরিক্ত আনন্দের জন্য 2টা দিন দান করেছেন। একটা হলো ঈদ উল ফিতর, আরেকটা হলো ঈদ উল আজহা। সুবহানাল্লাহ। একটা হলো ঈদ উল ফিতর, আরেকটা কি? বিস্তারিত জানতে দেখুন কোরবানি অধ্যায়, মেশকাত শরীফ 1325 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে জাহিলি যুগের সেই নওরোজ উৎসব, নববর্ষের প্রথম দিনকে, এই আনন্দ উল্লাসকে বন্ধ করে দিয়া নবীজি তাদেরকে 2টা আনন্দের দিন দান করেছেন। একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল, জোরে বলুন, ঈদ উল। আচ্ছা, নববর্ষ বলতে আমরা কি বুঝি? আপনি নববর্ষের প্রথম দিন এসছে, সকালবেলা আপনি সিদ্ধান্ত নেন আজকে বাংলা 1424 সাল, আজকের দিনে আমি সিদ্ধান্ত নিলাম আগামী 1 বছর আমি কোনো নামাজ ত্যাগ করব না, কোনো নামাজ কাজা করব না। এই বছর রমজান মাস আসলে আমি রোজা রাখবো, এই বছর আমি কোনো মহিলার দিকে তাকাবো না, এই বছরে কোনো মিথ্যা কথা বলবো না। এই ধরনের ভালো সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা আছে? কিন্তু নববর্ষের সকালবেলায় আপনি কি করলেন? বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করলে আপনি রাস্তায় বেরিয়ে পড়লেন। ইসলাম কি সেটা পছন্দ করে? সবাই বলুন, করে? ইসলাম হলো এমন দিন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসীকে বলে দিচ্ছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে বলছেন, হে বিশ্ববাসী, আমার ইসলামকে বাদ দিয়া, আমার দিনকে বাদ দিয়া তোমরা কোন দিনকে তালাশ করছ? আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা, সমুদ্রের বক্ষের মাছসমূহ, এরপরে গর্তের পিপিলিকা সমূহ, উড়ন্ত পাখি সমূহ আমার আনুগত্য করছে, আমার ইবাদত করছে। আর তোমরা আমার ইবাদত বাদ দিয়া, আমার আনুগত্য বাদ দিয়া বলো তোমরা কোথায় যাবে? সুবহানাল্লাহ। এ কথা বলছেন কে? পশু পাখিরা আল্লাহর আদেশ মানছে, পিপিলিকারা আল্লাহর নির্দেশ মানছে, নদীর মাছগুলি আল্লাহকে মানছে। আমরা মুসলমানরা মানতে কোনো সমস্যা আছে? খানিক মুসলমান, খানিক ইহুদি, খানিক খ্রিস্টান, খানিক বৌদ্ধ, সকালবেলায় মুসলমান হয়ে ঘুম থেকে উঠি আবার দুপুরবেলায় ইহুদির মতো চরিত্র হয়ে যায়। এরকম আছে কি না? সকালবেলায় মুসলমানের পোশাক, আবার দুপুরবেলায় খ্রিস্টানের পোশাক, আবার রাতের বেলা ইহুদির পোশাক। বলতেছে যে ধর্ম তো ভিতরে আছে, উৎসব সবাই পালন করি। মুসলমান কি সব করতে পারে? মুসলমানের তো ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কি করলে আপনার ইমান থাকবে আর কি করলে ইমান থাকবে না, এটা জানার প্রয়োজন আছে না? সবাই বলুন, আছে কি না? প্রিয় উপস্থিতি, আসুন, আপনার কপালের মধ্যে আপনি যে একটা লাল দাগ দেন, আমাদের দেশে মেয়েরা একটা লাল টিপ দেয়, অনেক মেয়েরা দেয়, মুসলমানদের মধ্যে এটা অনেক কমে গেছে। আপনি বলেন, এই লাল টিপ এটা কি নবীজির কোনো স্ত্রী দিয়েছেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? কোনো সাহাবে কেরামের স্ত্রী এই টিপ ব্যবহার করেছেন? করেন নাই। পরবর্তী জামানার কোনো বুজুর্গদের স্ত্রীরা ব্যবহার করেছেন?
আপনি যদি বলেন হুজুর তাসলিমা নাসরিন ব্যবহার করে হিয়াল্লে জায়েজ, জোরে কোন ঠিক কিনা? আরও জোরে বলুন ঠিক কিনা? ওই যে বদমাইশ একটা, সে বলবো হ্যাঁ এই দিন এই সমস্ত কাজ করা বৈধ। আপনি কি ডাক্তারের কাছে ইট কিনতে যান? জোরে বলেন যান কিনা? ডাক্তারের কাছে ইট কিনতে যান, এরপরে ইট ফিল্টের মধ্যে ওষুধ কিনতে যান? যান না। তাহলে আপনি তাসলিমা নাসরিনকে কপালের টিপ বৈধ না অবৈধ জিজ্ঞাসা করবেন কেন? এটার জবাব কি সে দিবে? এটার জবাব দিবে এদেশের আলেম সমাজ। জোরে বলুন ঠিক কিনা? কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা আল্লাহ পাক আলেম সমাজকে কোরআন দান করেছেন, কোরআন তারা আল্লাহ পাক শিখার তাদেরকে তৌফিক দিয়েছেন। অতএব জায়েজ এবং নাজায়েজের ফতোয়া দেবে আলেম সমাজ। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশ সরকার নন্দিত হবে, প্রশংসিত হবে যদি হাইকোর্ট সহ, এরপরে লক্ষ্মীপুর জজ কোর্ট সহ বাংলাদেশের প্রত্যেকটি জজ কোর্টের মধ্যে যারা বিচার ফয়সালা করে, জাজমেন্ট, এরপরে যারা বিচারক জাজ, তাদেরকে যদি আলেম সমাজকে যদি বিচারক বানানো হয় তাহলে বাংলাদেশ হবে শান্তির রাজ্য। জোরে বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, দেখুন ইলিশ মাছের দাম আজকে অনেক দাম হয়ে গেছে। কেন? সকালবেলা এখন পান্তা ইলিশ খেতে হয়। আমরা এটা কোথা থেকে পেয়েছি? আপনি খান, ইলিশ মাছ খান না আর ইলিশ মাছের বাফেরে খান, কোনো সমস্যা আছে? কিন্তু আপনার এই দিন খেতেই হবে এ ধরনের নির্ধারণ করা, এটা কি জায়েজ আছে? মেয়েরা ওই যে সকালবেলা মঙ্গল যাত্রা, কতগুলি বাংলাদেশের সংস্কৃতি মনা কুরুচিপূর্ণ সংস্কৃতি মনা লোক যারা মঙ্গল যাত্রার জন্য সকালে বের হয়েছে। মঙ্গল যাত্রা কি? তাদের হাতে পেঁচা নামক একটা প্রাণী আছে না, এই পেঁচার একটা ছবি তাদের হাতে থাকে, বিড়ালের ছবি থাকে, কুকুরের ছবি থাকে। তারা বলতেছে এগুলি নাকি মানুষের কল্যাণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলি কি মানুষের কল্যাণ করে? আল্লাহ পাক বলতেছেন তোমাদের কল্যাণ অকল্যাণ ভালো মন্দের সমস্ত মালিকানা কার হাতে? সবাই বলুন কার হাতে? আচ্ছা, যে মুসলমানেরা এই মঙ্গল যাত্রায় অংশগ্রহণ করে আর এই সকল মূর্তিগুলি হাতে রাখে, আপনারা বলুন ওরা যদি বিশ্বাস করে এই মূর্তি তাদের মঙ্গল করে তাহলে কি ঈমান থাকে? সবাই বলুন ঈমান থাকে? কোন মুসলমান এই ধরনের মূর্তির কাছে মঙ্গল কামনা করতে, মঙ্গল কামনা করবে কার কাছে? সবাই বলুন কার কাছে? আমি আপনাদেরকে বলছি পহেলা বৈশাখ নববর্ষ বাঙালির অহংকার এবং গৌরব। আমি এই দিনের বিরুদ্ধে আপনাদেরকে কোনো কথা বলবো না, কিন্তু কিছু কাজ যেগুলি থেকে আমাদেরকে বিরত থাকা প্রয়োজন। চলে যান আজকে রমনার বটমূলে, মেয়েরা আজকে খালি হয়ে চেহারা খুলে লক্ষ লক্ষ যুবক ছেলেদের সামনে সেখানে কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, মেয়েরা যুবকদেরকে পাগল করে ফেলছে, উন্মাদ করে ফেলছে। এই সমস্ত উম্মাদ যুবকদেরকে আপনি যদি পরবর্তীতে 1 বছর পর্যন্ত মসজিদে বসায় রাখেন, এরপরও তাদের দিল স্থির হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জাতির যুবকদের দিলকে স্থির রাখার জন্য এই সকল উন্মাদনাপূর্ণ যত কার্যাবলী আসে সমস্ত কার্যাবলী মুসলিম দেশগুলির মধ্যে বন্ধ হওয়া প্রয়োজন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইফতিজিং দূর হবে না। কি দূর হবে না? সরকারকে ধন্যবাদ। নববর্ষের প্রথম দিনে মুফতি হান্নান যখন রমনার মধ্যে সে যখন বোমা ফাটিয়েছিল, সেখানে যখন বোমা ফাটিয়ে সে রক্তাক্ত করেছিল রমনার বটমূলকে, বাংলাদেশ সরকার গত 2-3 দিন আগে মুফতি হান্নানকে যখন ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল, গোটা বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে, জোরে বলুন ঠিক কিনা? জঙ্গিবাদকে মুসলমানেরা পছন্দ করে না, সাথে সাথে সন্ত্রাসবাদকেও মুসলমানরা ঘৃণা করে। জোরে বলুন ঠিক কিনা? গুম, খুন, হত্যা, ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মুসলমানরা এগুলির কখনো সমর্থন করতে পারে না। সরকারকে ধন্যবাদ, মুফতি হান্নানকে ফাঁসি দিয়েছে। এ ধরনের যারা জঙ্গি কার্যক্রমে জড়িত তাদেরকে সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে ফাঁসি দিলে গোটা জাতি এর সাথে একমত থাকবে। চিল্লা বলুন ঠিক কিনা? সাথে সাথে শাহজালালের এই বাংলাদেশ, শাহপরানের এই বাংলাদেশ, সাথে সাথে খান জাহান আলীর বাংলাদেশ, আউলিয়া কারামের এই বাংলাদেশ, যে সকল নাস্তিকদের কারণে বাংলাদেশের মেয়েরা রাস্তায় বেরিয়ে পড়েছে, যে সকল নাস্তিকদের কারণে মেয়েরা তাদের অধিকারের নামে রাস্তায় বেরিয়ে পড়েছে, তাদের সকলের বিচার হওয়া দরকার মুসলিম দেশে, ঠিক কিনা? আপনারা কি এর সাথে একমত আছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মুসলিম সংস্কৃতি বনাম অপসংস্কৃতি। আমরা ইসলামী সংস্কৃতি পালন করব, সবাই কি রাজি আছি? আর যত অপসংস্কৃতি আছে এটার সাথে আমরা একমত নই। জোরে বলুন ঠিক কিনা? আমি খুশি হয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ প্রতিদিনের মধ্যে তিনি এসেছেন, মঙ্গল যাত্রার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলে জাতিকে ইমানের দিকে ধাবিত করেছেন। জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ পাক গোটা জাতিকে ইমানের পথে দাবিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।